আজকে আলোচনা করব সুখে থাকো আমার না হওয়া মহারানী। এই কথাটি ব্যাখ্যা করব। তো কোনো একটা ছেলে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বা কোনো একটা পার্কে হতে পারে, সে যেখানে হোক তার গার্লফ্রেন্ডকে অতীতের গার্লফ্রেন্ডকে দেখেছে যে তার অতীতের গার্লফ্রেন্ড কোনো একটা ব্যক্তির সঙ্গে পার্কে বসে আছে। তো সে মনে মনে ভাবছে যে মেয়েটির সঙ্গে সে একদিন ফোনে কথা বলতো, চ্যাট করত, গল্প করত, তার সঙ্গে প্রেম প্রীতি করত, সেই মেয়েটি আজকে অন্যের মহারানী হয়েছে। যে একদিন আমার মহারানী ছিল। তো সে চাইছে, সে কামনা করছে, সে আশা করছে যে তার গার্লফ্রেন্ড যেন সুখে থাকে, শান্তিতে থাকে। সে প্রার্থনা করছে, সে কামনা করছে, সে ঈশ্বরের কাছে আবেদন করছে যে আমার মহারানী যেন সুখে থাকে। যখন তোমাদের রিলেশনটা তৈরি হয়েছিল, সম্পর্কটা তৈরি হয়েছিল, 1 বছর 2 বছর যে সম্পর্কটা তুমি তার সঙ্গে ছিলে, সে তোমাকে কতটা তোমার জীবনকে উন্নত করেছে, তোমার জীবনকে বদলে দিয়েছে, তোমার ভিতরের অহংকার, কামনা বাসনা কতটা কমিয়ে দিয়েছে, তোমার ভিতরের রাগ, মোহ, লোভ, এইসব বৃত্তিগুলো কতটা কমিয়ে দিয়েছে, নিষ্ক্রিয় করেছে, এবং এটা করার জন্য তোমাকে কতটা সাহায্য করেছে। সেই ক্যালকুলেশন যদি তুমি কষতে বসো, সেই ক্যালকুলেশন যদি তুমি করো, তাহলে তুমি 0 পাবে। তুমি দেখবে যে সে আমার জীবনে এসে আমার জীবন তো বদলায়নি, প্লাস আমার জীবনের যে মূল্যবান সময়, আমার জীবনের যে ঊর্জা, সেগুলো ফালতু কাজে আমি ডিস্ট্রয় করেছি। কিন্তু তুমি এই ক্যালকুলেশন করবে না। তুমি তাকে দেখবে কোনো অনুষ্ঠানে, পার্কে, যে তার সঙ্গে তার হাজবেন্ড আছে, দাঁড়িয়ে আছে তোমার মহারানী, এবং বলবে যে তুমি সুখে থাকো। কিন্তু তুমি ক্যালকুলেশন করবে না যে সেই মেয়েটি তোমার জীবনে এসে 5 বছর কিংবা 2 বছর, 1 বছর তোমাদের যে রিলেশন ছিল, সেই রিলেশনটা তোমার জীবনটাকে কতটা ইমপ্রুভমেন্ট করেছে, কতটা তোমার মিথ্যাকে, তোমার অজ্ঞানতা, ভ্রম, ভয়কে দূর করেছে, তোমার জীবনকে কতটা ইমপ্রুভমেন্ট করেছে, সে ক্যালকুলেশন তুমি করবে না। তোমার যে কাজ তুমি যে করছো 8 ঘন্টা 5 ঘন্টা, সেই কাজ করে কেন তুমি করছো, সেই কাজ তোমার করে যে পয়সা তোমার হচ্ছে, সেই পয়সা নিয়ে তুমি কি করছো, কতটা তোমার জীবনকে উন্নত করার জন্য করছো, এই প্রশ্ন তুমি করো না। তুমি যখন বাজার থেকে কোনো প্যান্ট জামা কেনো, সেই প্যান্ট জামা পরে তুমি কি কাজ করবে, সেই কাজ তোমার জীবনটাকে উন্নত কতটা করবে, সেই প্রশ্ন তুমি করো না।
তুমি বেসিক্যালি কোনো ক্যালকুলেশনই করতে চাও না। তুমি বলো যে এইসব ক্যালকুলেশন করে ফালতু সময় নষ্ট হবে। যারা পাগল তারা তো এইসব প্রশ্ন করবে। আমি প্রশ্ন করব না, আমি টাকা ইনকাম করব, খাবো, রিলেশন তৈরি করব, এন্টারটেন করব, আর ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমার গার্লফ্রেন্ডকে বলবো সুখে থাকো আমার না হওয়া মহারানী। আমি এইটুকু পারি, আমি প্রশ্ন করতে পারি না। যারা পাগল তারা প্রশ্ন করবে। তো আমি যদি প্রশ্ন করি যে আমি যে সম্পর্কটা গড়েছিলাম কোনো একটা মেয়ের সঙ্গে, সেই সম্পর্ক গড়ে আমার মিথ্যা কতটা কেটেছে, আমার ভিতরে অজ্ঞানতা কতটা কেটেছে, এইসব প্রশ্ন যদি আমি এখন করি, তাহলে তো আমি আমার চালাকি, আমার ভণ্ডামি ধরে ফেলবো। আমার নাটক, আমার ড্রামা, আমার অভিনয় সব জলে চলে যাবে। তা আমি বেসিক্যালি নাটক করতে চাই, অভিনয় করতে চাই।